WBPSC তরফ থেকে নতুন 3টি অফিসিয়াল নোটিশ পাবলিশড হয়েছে 2024-এ। তো চলো সেই নোটিশ 3টি পড়ে দেখা যাক কী কী বলেছে নোটিশে। চলো দেখে নেওয়া যাক কী কী নোটিশ আছে। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল SP মুখার্জি রোড কলকাতা 7,26,000 থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন 2021। আচ্ছা, গ্রুপ ডি পোস্টে পার্সোনালিটি টেস্টের ডিটেল প্রোগ্রাম এখানে আছে। আচ্ছা দেখো, ডেটেড 6/5/2024 তারিখে তোমাদের ইন্টারভিউটা না হবে। দেখো পাশে রোল নাম্বার লেখা আছে, সঙ্গে তোমাদের নাম লেখা আছে, সঙ্গে ক্যাটাগরি কিন্তু ভাগ ভাগ করা আছে। তোমাদের কিন্তু 2টি শিফটে তোমাদের ইন্টারভিউটা না হবে, অর্থাৎ 11 থেকে কিন্তু না হবে, আবার 2টো থেকেও কিন্তু না হবে। তোমাদের দেখো এখানে নামগুলো মেনশন করা আছে, সঙ্গে রোল নাম্বার ক্যাটাগরি কিন্তু মেনশন করা আছে। তোমরা দেখে নেবে যে তোমাদের কখন ইন্টারভিউটা আছে। তো চলো এবার নিচের দিকে। আচ্ছা, এখানে কিন্তু ক্যাটাগরি অনুসারে তোমাদের কাট অফ মার্কসটা দেওয়া আছে। দেখো আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 769.02, ওবিসি এর ক্ষেত্রে 755.12, ওবিসি বি এর ক্ষেত্রে কিন্তু 759.52, এসসির ক্ষেত্রে 725.83, এসটির ক্ষেত্রে 643.48, আর PH/VH এর জন্য 651.07। তোমাদের কিন্তু কাট অফ মার্কসগুলো এখানে মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, নিচের দিকে বলেছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ডাউনলোড চয়েস শিট ফ্রম দ্য কমিশনের ওয়েবসাইট। আচ্ছা, তোমরা চয়েস শিটটা ডাউনলোড করতে পারবে এই যে ওয়েবসাইটের মাধ্যমে, https://psc.wb.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা চয়েস শিটটা ডাউনলোড করতে পারবে। আর ক্যান্ডিডেট উইল বি রিসিভ দেয়ার কল লেটার, এবং তোমাদের কল লেটারটা এবং তোমাদের যে অ্যাডমিট কার্ডে, ইন্টারভিউ যে অ্যাডমিট কার্ডে, সেটা কিন্তু তোমাদের যে ইমেলে তোমরা ফর্ম ফিল আপটা করেছিলে সেই ইমেলে কিন্তু দেওয়া হবে। তো সেই ইমেল চেক করলে কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের অ্যাডমিট কার্ড এবং কল লেটারটা। আচ্ছা, সেকেন্ড নোটিশটা রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল SP মুখার্জি রোড কলকাতা 7,26,000 থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। বাঁদিকে নোটিশ নাম্বার শো করছে, ডান দিকে ডেটেড 18 এপ্রিল 2024 থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। আচ্ছা, সিনিয়র সায়েন্টিফিক অফিসার ফটোগ্রাফি ইউনিটের যে অ্যাক্টিভ পোস্ট ভ্যাকেন্সি রয়েছিল, তো সেটার কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে। দেখো নিচের দিকে লেখা আছে, নো ক্যান্ডিডেট কুড বি রেকমেন্ড for the appointment to the post as none of the application was found eligible in the terms of the essential qualification as laid down in the 11 অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, এখানে বলা হয়েছে যে এই বিজ্ঞপ্তি অনুসারে কোনো যোগ্য প্রার্থীকে পাওয়া যায়নি, সেই জন্য কোনো প্রার্থীকে কিন্তু রেকমেন্ড করা হচ্ছে না। এখানে কিন্তু সুন্দরভাবে মেনশন করা আছে। তো চলো এবার লাস্টটা দেখিয়ে দিই। 3 নম্বর নোটিশটা আছে, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল SP মুখার্জি রোড কলকাতা 7,26,000 থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। বাঁদিকে নোটিশ নাম্বার শো করছে, ডান দিকে ডেটে 16/4/2024 থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। আচ্ছা, এখানে তোমাদের বলেছে দেখো, ডিপুটি ডাইরেক্টর ইন রিভার রিসার্চ 2022, এই যে এক্সামটা হয়েছিল, তো সেই এক্সামের কিন্তু অ্যান্সার কিটা তোমাদের প্রকাশ হয়ে গেছে। নোটিশে কিন্তু অ্যাডভার্টাইজ নাম্বারটা শো করছে 08/2022, আর তোমাদের এক্সামটা না হয়েছিল 23/7/2023 সালে। তো তোমাদের ডিপুটি ডাইরেক্টর ইন রিভার রিসার্চের যে এক্সামটা হয়েছিল, তো সেই এক্সামে কিন্তু অ্যান্সার কিটা প্রকাশ হয়ে গেছে। তো তোমরা অ্যান্সার কিটা দেখে নেবে। এখানে কিন্তু টোটাল 100টা কোশ্চেনের অ্যান্সার কিটা প্রকাশ হয়ে গেছে। তোমাদের পুরোটাই আমি দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ পুরোটাই। তো ফ্রেন্ডস, আজকে এই 3টা নোটিশই ছিল, এই 3টা নোটিশই তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তো পরবর্তীকালে নতুন আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর এখন নতুন তো চাকরি আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।